আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদেশি উপার্জিত আয় আপনি যদি বাংলাদেশে প্রেরণ করেন এবং সেটা যদি প্রপার চ্যানেলে প্রেরণ করেন তাহলে সেটা কিভাবে করমুক্ত হবে এবং যেটার উপর কর দিতে হবে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তা আমরা আমাদের দেশের অনেক মানুষই দেশের বাইরে কাজ করেন, চাকরি করেন, বিশেষ করে মিডল ইস্টে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তাদের অনেকেই কিন্তু দেশে টাকা পাঠান, আর অনেকেই এই বিষয়টা জানেন না বলে অনেক সময় প্রপার চ্যানেলটা মেনটেন করেন না। প্রপার চ্যানেলটা মেনটেন না করার কারণে অত ব্যাংকিং চ্যানেল মেনটেন না করার কারণে উনি দুটো বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। সেটা হচ্ছে যে আইন অনুসারে ওনার এই রেমিটেন্সটা কিন্তু করমুক্ত, অর্থাৎ এই পাঠানো রেমিটেন্সের উপর কোনো বাড়তি কোনো কর দিতে হবে না যদি উনি ব্যাংকিং চ্যানেলে পাঠান। এবং সেই ব্যাংকিং চ্যানেলে পাঠালে উনি আবার 2.5% একটা ইনসেন্টিভও পায়, অর্থাৎ বাড়তি একটা ইনকামও হয় সরকারের নীতি অনুসারে। তো সেই অনুপাতে আমরা যদি একটু সচেতন হই তাহলে অনেক ক্ষেত্রে এই বেনিফিটটা নেওয়া যায়। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা বিশেষ করে এই আইনগুলো ফলো করে আসেন না, তো এমনি বলে যে আমার কিন্তু রেভিনিউ আছে, পরে দেখা গেল যে ব্যাংকিং চ্যানেলে আসেনি, তিনি অন্য চ্যানেলগুলোতে হুন্ডি অবৈধ চ্যানেলগুলো দিয়ে টাকা এনেছেন। সেক্ষেত্রে আপনার আসলে এই টাকাটা খুব বেশি মূলধারায় আনা যায় না এবং ট্যাক্সেবল হয়ে যায়। যাই হোক, আমাদের আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে মূল হচ্ছে আপনাকে অবশ্যই একজন বিদেশে কর্মরত অবস্থায় আপনাকে দেশে টাকা পাঠাতে হবে। তাহলে সেখানে যদি আপনি দেশে পাঠান, অনেক ক্ষেত্রে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে উনি তো ওনার কোনো রিলেটিভের অ্যাকাউন্টে পাঠান। সেখানে তার মানে ভাই হতে পারে, বোন হতে পারে, কিংবা তার বাবা মা, কিংবা তার স্বামী, স্বামী তার কাছে পাঠান। তো যারা সম্পর্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন যারা স্পাউস, স্বামী স্ত্রী কিংবা বাবা মা, এর মধ্যে সম্পর্কের খাতিরে ওনারা যদি পাঠায় সেটা ওনার যিনি যিনি পাচ্ছেন তিনি দান হিসেবে এটাকে ক্লারিফিকেশন দিতে পারবেন, যেহেতু স্বামী স্ত্রী কিংবা বাবা মার মধ্যে সেই সম্পর্কের কারণে উনি সেটা দান হিসেবে দেখাতে পারবেন। কিন্তু যিনি পাঠাচ্ছেন তিনি হয়তো ফাইলে যদি দেখাতে চান সেখানে ব্যর্থই ঘটে যে উনি তো ওই ওনার অন্য অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে উনি যদি ওনার ট্যাক্স ফাইলে সেই টাকাটাকে করমুক্ত হিসেবে, ইনকাম হিসেবে আনতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওনার একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে ওনাকে প্রপার চ্যানেলে প্রেরণ করতে হবে এবং সে প্রেরণ করলে পরে ওটা উনি সহজেই করমুক্ত হিসেবে উনি ওনার ফাইলে শো করতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনি অন্য কোনো রিলেশন বা অন্য অ্যাকাউন্টে পাঠান, বিশেষ করে রিলেশন যদি আইনি রিলেশন হয়, অর্থাৎ স্বামী স্ত্রী কিংবা বাবা মা, সেক্ষেত্রে দান হিসেবে উনি দেখালেও অন্য যারা ভাই বোন কিংবা অন্য কোনো রিলেশন আত্মীয় স্বজনের কাছে পাঠান সেটা কিন্তু উনি দান হিসেবে দেখাতে পারবেন না। তাই সেক্ষেত্রে ওনাকে অবশ্যই যিনি পেয়েছেন তিনাকেও ট্যাক্স দিতে হবে। আপনি যদিও প্রেরণ করেছেন, কিন্তু যেহেতু প্রেরক হিসেবে আপনি তার কাছে প্রেরণ করেছেন, সেটা ওনার জন্য রেমিটেন্স হিসেবে গণ্য হবে না। তাহলে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে রেমিটেন্স হিসাবে যদি করমুক্ত আপনি সুবিধা নিতে চান, তবেই অবশ্যই আপনি ব্যক্তিগত অ্যাকাউন্টে সেটা পাঠাবেন এবং আপনি আপনার ইচ্ছা করলে ট্যাক্স ফাইলে করে এটাকে করমুক্ত হিসেবে রাখবেন এবং আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন, আপনার ফ্যামিলি খরচ করবেন, সেটা অবশ্যই আইনসঙ্গত হবে। তো আমাদের এই ভুলগুলো যেন না হয় সেই ব্যাপারে আমরা এই ভিডিওগুলো করে দিই, যেন আপনি সচেতন হন। যারা প্রথম, অনেকে দেখা যাচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট করতে গিয়ে, একটা জমি কিনতে গিয়ে জমি কেনার টাকার দেখা যাচ্ছে সে ভুলে একটা টিন করে রিটার্ন সাবমিট করে ফেলছেন জমি কেনার জন্য, কিন্তু ওনার রেমিটেন্সের ডিক্লারেশনগুলো দেন নেই। ইউজ পরিমাণ রেমিটেন্স আছে, এখন যখন জমিটা ফাইলে ঢুকাবো তখন দেখে যে টাকা নেই। এখন উনি 2 বছর পরে এসে বললো আমার তো রেমিটেন্স ছিল। তো যদি উনি রেমিটেন্স ছিল সেগুলো যদি প্রপার চ্যানেলে হয় তাহলে উনি ফার্স্ট ফাইলে উনি সেটা ডিক্লারেশন দিতে পারতেন। এখন যেটা হয় সেটা তো উনি ডিক্লারেশন না দিয়ে সেটাকে ফাইলটাকে দুর্বল করে ফেলেছেন। তো আপনারা যদি আগে থেকেই এই যে যারা বিদেশে যারা চাকরি করেন বিশেষ করে, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার রেমিটেন্স আপনি যেন প্রপার চ্যানেলে পাঠাবেন এবং সেটা আপনার অবশ্যই প্রপারলি আপনার ট্যাক্স ফাইলে বাংলাদেশে থাকে, আপনার সেই জিনিসগুলো আপনি সেখানে ইমপ্যাক্ট করবেন। তাহলে আপনি আইনগত সুবিধাগুলো পাবেন এবং আপনি বৈধ ইনকাম থেকে আপনার সম্পদ বিনিয়োগ আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে অনেকেই বিদেশ থেকে টাকা আসার বিষয়ে, যেমন অনেকেই বিদেশে
বিদেশে অবস্থান না করেও টাকা ইনকাম করে, বিদেশি মুদ্রা অর্জন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান বিদ্যমান আইনে যদি বাংলাদেশে বসে যদি রেমিটেন্স ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই করমুক্ত আয়ের কোনো সুবিধা পাওয়া যাবে না। বিশেষ করে আপনারা জানেন, বাংলাদেশ যারা শিপিং এজেন্ট আছে তারা কিন্তু বাংলাদেশে বসেই কিন্তু ডলার যারা শিপিং এজেন্ট হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই আয়টা কিন্তু করমুক্ত নয়। যদিও শিপিং এজেন্টের কাছ থেকে একটা রিট পিটিশন আছে বিষয়ে এটাকে বৈদেশিক মুদ্রা হিসেবে গ্রহণ করার জন্য, ওই করমুক্ত হিসেবে, সেটা কিন্তু এখনও নিষ্পন্ন হয়নি। তো যাই হোক, অনেক ক্ষেত্রে এটা নিয়ে কিছু বিতর্ক চলছে যে বাংলাদেশে বসে যদি আপনি কোনো সেবা দেন, সেই ইনকামটা কি করমুক্ত হবে কিনা। অবশ্যই নয়। আপনি যদি বাংলাদেশে অবস্থান করে যেই অর্থটা ইনকাম করবেন সেটা অবশ্যই করমুক্ত নয়। এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। তবে বাংলাদেশে বসে অনেকে আমাদের বাংলাদেশে যারা আইটি এনাবেল কিছু কাজ করে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সের কাজ করে, সেগুলো কিন্তু আমাদের 6 শিডিউলের অন্য একটা অনুচ্ছেদ অনুসারে 6 শিডিউলের যেই আরেকটা অনুচ্ছেদ, যেটা 2027 পর্যন্ত, অংশ 1-এর 21 অনুচ্ছেদ অনুসারে আপনার 2027 পর্যন্ত করমুক্ত। যদিও সেখানে আপনার অনলি ফর আইটি এনাবেল কিছু কাজ এবং ফ্রিল্যান্সারদের জন্য এটা করা হয়েছে। তারপরে আপনাদের যে আরেকটা বিষয়, যে যারা বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার, কিছু জাহাজ আছে যারা বাংলাদেশে ফ্ল্যাগ বহন করে, সেক্ষেত্রে তারা রেমিটেন্স ইনকাম করে, সেই ইনকামটা কিন্তু করমুক্ত। সেটা 2030 পর্যন্ত, 2030 পর্যন্ত তাদের আয়টা করমুক্ত। তো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার কিংবা আইটি এনাবেল কাজ করে, তারা যদি বাংলাদেশে বসিয়ে যদি সেবা দেয়, সেক্ষেত্রে যদি তাদের রেমিটেন্স ইনকাম হয়, সেটা কিন্তু করমুক্ত হবে। আর বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার, যেটা ক্যারি করার যে শিপগুলো আছে, সেগুলো যদি রেমিটেন্স ইনকাম করে, সেটা অবশ্যই করমুক্ত আয় হিসেবে গণ্য হবে। তবে আইটি এনাবেল কিংবা ফ্রিল্যান্সার 2027 পর্যন্ত করমুক্ত, এবং বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার শিপিংগুলো হচ্ছে 2030 পর্যন্ত করমুক্ত। সুতরাং রেমিটেন্সের বিষয়গুলো আপনারা একটু, যদি যারা বিশেষ করে বিদেশে থেকে অবস্থান করে টাকা পাঠাচ্ছেন, তাদেরকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি কীভাবে করমুক্ত আয় হিসেবে আপনার ফাইলে আপনার এই ইনকামটা দেখাবেন। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। এবং বিশেষ করে যখন রেমিটেন্স হিসাবে আপনি করবেন, শো করতে যাবেন ফাইলে, অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে, এবং ব্যাঙ্ক থেকে একটা প্রত্যয়নপত্র নিতে পারেন যে এটা অ্যাজ এ রেমিটেন্স, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে সেখানে আপনাকে অবশ্যই রিকনসিলেশন করে দিতে হবে যে কোনটা রেমিটেন্স হিসেবে আপনার এসেছে। যাই হোক, আপনারা সচেতন হলে আপনার এই বৈধ ইনকামটা আপনি দেখিয়ে আপনি আপনার যথাযথ নিয়মে আপনি আপনার বিনিয়োগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।